হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। এর আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হবে, কেননা তাজপুরে আমরা অনেকটাই সময় কাটিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে ওই 2টো নাগাদ কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম, কিন্তু এতটা রাস্তা পরিমাণে জ্যাম, মানে আমরা যেখানে ওই 7টা কি 7:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাই, সেখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা প্রায় গাড়ি জ্যামেই দাঁড়িয়েছিল। তো আমাদের কোলাঘাটে আসতে আসতে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় ওই 6:30 কি 6:45 মতো বাজে। আমরা কিন্তু এখন এই শেরি বেঙ্গল হোটেলটায় দাঁড়িয়েছি সন্ধ্যাবেলায় কিছু টিফিন করব, কেননা 2টোর সময় খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছি আর সবার কিন্তু প্রচণ্ড পরিমাণেই খিদেও পেয়ে গেছে। তাই এখান থেকে চা আর সিঙ্গারা অর্ডার করব, তারপরে খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠব। তাও বাড়ি যেতে যেতে একটু কিন্তু দেরি হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই এখানে একটা লিকার চা অর্ডার করেছিল, ওর চাটা আগে দিয়ে দিয়েছিল। তো তোমাদের দাদাভাইয়ের থেকে একটুখানি চা খেলাম। তারপরে দেখো আমরা সন্ধ্যার খাবারগুলো অর্ডার করে দিয়েছি। তো ওইদিকে দাদাভাই নিয়েছিল হচ্ছে দই বড়া, যেটা আমাদের খুব একটা পছন্দ না, তো দই বড়া আমরা কেউ অর্ডার করিনি, দাদাভাই নিজের জন্য অর্ডার করেছিল। আর আমরা হচ্ছে এখানে একটা এগ চাউমিন অর্ডার করেছিলাম, আর চাউমিনের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। তো দিদিভাই প্রথমে বলেছিল যে খাবে না, তারপরে আয়ুষকে দিলাম আর একটা প্লেট থেকে আমি আর দিদিভাই শেয়ার করে খেয়েছিলাম, কেননা ওইদিকে আবার সিঙ্গারাও অর্ডার দিয়েছিল। তো দুই বান্ধবী মিলে কিন্তু বসে পড়েছি চাউমিন খেতে। তো আমাদের চাটা এখনও দেয়নি, চাটা একটু পরে দেবে, তার আগে চাউমিনটা দিয়ে গেছে, তাই আমরা কিন্তু খাওয়া দাওয়াও শুরু করেছি। চাউমিনের পরিমাণটাও কিন্তু বেশ অনেকটাই, আর খেতে কিন্তু বেশ দারুণ ছিল। এইদিকে কাণ্ড হয়েছে দেখেছো, আমাদের তো চাউমিন খাওয়া কমপ্লিট, তারপরে যে সিঙ্গারা অর্ডার করেছিলাম সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছে। আর এক একটা সিঙ্গারার সাইজ যে এত বড়, মানে এটা খেয়ে কিন্তু এমনিতে পেট ভরে যাবে, তার মধ্যে আমরা আবার চাউমিনটা শেয়ার করেও খেয়েছিলাম। তো ওইদিকে কিন্তু সবাই সিঙ্গারা খেতে শুরু করে দিয়েছে। তো তোমাদের দাদাভাই সিঙ্গারা খাবে না বলেছিল, তো আমার থেকে আমরা তোমাদের দাদাভাই দুজনা হাফ হাফ করে খেয়েছিলাম। বাবা ধুলো দেখো। বিদ্যুৎ চমকালো কিন্তু খেতে পারবা না, পাম্পে ঢুকে দাও, পাম্পে ঢুকে দিয়ে খুলে দিই, খুলে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেই আমরা বেরোবো, হঠাৎ করেই কিন্তু শুরু হলো প্রচণ্ড পরিমাণে ঝড়, আর তার সাথে শুরু হয়ে গেল শিলাবৃষ্টি। এবার গাড়ির ওপরে তো আমাদের লাগেজগুলো রয়েছে, সেগুলো বাঁধা রয়েছে, কিন্তু বৃষ্টি আসবে এরকম জানা ছিল না। আর এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমরা টাইমও পাইনি যে লাগেজগুলো নামানোর। তবে যাই হোক, বৃষ্টিতে বেশ কিন্তু ভালোই লাগছে, গাড়িতে দারুণ দারুণ গান চলছে। তবে ড্রাইভার দাদাকে বলা হয়েছে গাড়িটা একটু আস্তে সাবধানে চালাতে, বাড়ি যেতে আরও 1 ঘন্টা লেট হোক তাতে অসুবিধা নেই। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।